রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে বিএসএমএমইউ এর পরিচালকের কক্ষে তালা দিয়ে আন্দোলন করছেন। রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর ফারুক, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, ঠিক সন্ধ্যা 5:30টার দিকে শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়কে যারা এই বিএমএসইউতে ভর্তি রয়েছেন গণঅভ্যুত্থানে আহত, তারা সেখানে ভালো চিকিৎসা পাচ্ছেন না এবং সেখানে দুর্ব্যবহার করছে এমন অভিযোগে তারা সেখানে সড়ক তারা অবরোধ করেছিলেন। সেই সময় কিন্তু যানজট তৈরি হয়েছিল। এরপর থেকে কিন্তু যে সমন্বয়ক সার্জিস তিনি এসেছিলেন, আসার পর তাদের কিন্তু বলেছেন যে পরিচালক বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা এই ধরনের কোনো সম্পৃক্ততা পায় তাহলে কিন্তু তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপরে কিন্তু যারা এই আহত অবস্থায় এখানে ভর্তি রয়েছেন বেশ কিছু জন আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন তারা বলছেন যে পরিচালক যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন তারা আন্দোলন করবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি একটু আগে পরিচালকের কক্ষে কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে তালা দিয়েছেন এবং আমরা একটু আগে দেখেছি এবং তারা বলছিলেন যে এই তালা যতক্ষণ না পর্যন্ত এই পদত্যাগ না করবেন পরিচালক ততক্ষণ পর্যন্ত তালা ঝুলবে এবং এই তালা কিন্তু লাগানো রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তালাটা কিন্তু 10 মিনিট আগেই লাগিয়েছেন এবং আমরা যদি একটু দেখাই যে এই যে তালা এবং এই তালাটি কিন্তু যারা আহতরা তারা লাগিয়েছেন। শুধু একটাই অভিযোগ, মূল অভিযোগটি হচ্ছে তাদেরকে নিয়মিত খাবার দাবার দিচ্ছেন না, তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং সঠিক যে চিকিৎসা সেটিও তারা পাচ্ছেন না। এবং একটু আগে তারা এই পরিচালকের কক্ষের সামনে এসে আন্দোলন করেছেন, নানান সময় তাকে পদত্যাগ করার জন্য বলেছেন, কিন্তু তিনি আসলে এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং বের হয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তালাটি লাগিয়েছে এবং তারা বলছেন যে এই তালা যতক্ষণ না পর্যন্ত সে পদত্যাগ না করবে ততক্ষণ এই তালা ঝুলবে। তবে সার্জিস আলম সন্ধ্যায় তাদেরকে এখানে এসেছিলেন, এসে কিন্তু তারা যে বিষয়টি বলেছেন যে তাদেরকে আশ্বাস দিয়েছেন যদি পরিচালক বা অন্যান্যরা যদি তাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো দুর্ব্যবহার করে থাকে বা চিকিৎসা সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। ওমর ফারুক, একটি বিষয় জানতে চাই, আমরা তো আন্দোলনকারীদের যে দাবি বা তাদের বক্তব্য সেটি জানছিলাম, আসলে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? তারা আহতরা যে ধরনের অভিযোগ করছেন তার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যাখ্যা দিচ্ছে? দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পক্ষই আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেনি। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আসলে কথা বলেননি। একটু আগে যে পরিচালক তিনি কিন্তু গাড়ি দিয়ে আমাদের সামনে চলে গিয়েছেন এবং তিনি আমাদের সাথে কোনোভাবেই কথা বলেননি এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে কোনো বক্তব্য পাইনি। তবে যারা আহত তারা কিন্তু বারবারই বলছিলেন তারা শুধু আজকেই নয় বেশ কিছুদিন ধরে তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং তারা কোনো সময় প্রেসক্রিপশন নিয়ে গেলে তাদেরকে আসলে তাদের সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তাছাড়া তাদের খাবার দাবারের ক্ষেত্রেও তাদের কৃপণতা করছে বলে জানিয়েছে এবং তারা যদি খাবার চান কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সেই পরিমাণে খাবার দিচ্ছেন এবং এই খাবার ভাগ করে দিচ্ছেন বলে যারা আহত তারা বলছেন। এবং তারা বলছিলেন যে পরিচালকের সাথে একজন সহকারী, একজন যিনি আহত অবস্থায় রয়েছেন, বুকে গুলি খেয়েছেন, তার পেটে লাথি দিয়েছেন, এমনও একটি অভিযোগ তারা করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিএসএমএমইউ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।